সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষ থেকে গ্রামীণ গরিব ও ক্ষেত মজুর মানুষদের জীবন জীবিকার নিশ্চয়তা সহ ৯ দফা দাবি নিয়ে শুক্রবার দুপুরে মন্তেশ্বর ব্লকের ভিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা ছাড়া কোনো গরিব পরিবারের ঘরে বুলডোজার না চালানোর দাবি, অবিলম্বে প্রত্যেককে দরিদ্র পরিবারকে জমি সহ আবাস নিশ্চয়তা দেওয়ার দাবি ও আবাস যোজনার বরাদ্দ ৫ লক্ষ টাকা দেওয়ার দাবি জানানো হয়। অবিলম্বে এনআরজিএস প্রকল্পের ২০০ দিনের ও ৬০০ টাকা দেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও ৯ দফা দাবি নিয়ে মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাসের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। মন্তেশ্বর সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আনসারুল আমান মণ্ডল, সুবীর মল্লিক, শেখ দেলওয়ার হোসেনরা। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোন পক্ষ থেকে কোথায় এসেছেন, কি ব্যাপারে? আমরা সিপিআই এমএল পার্টির গণসংগঠন আয়ারলা, যেটা অল ইন্ডিয়া এগ্রিকালচার লিবার রুরাল অ্যাসোসিয়েশন, আজকে সারা দেশব্যাপী গ্রামীণ মেহনতিদের যে দাবি, সেই দাবি নিয়ে স্মারকপত্র চলছে। আমরা মন্তেশ্বর ব্লকে তার অঙ্গ হিসাবে মন্তেশ্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে এই স্মারকপত্র জমা দিতে এসেছিলাম। কত দফা দাবি নিয়ে? আমাদের ৯ দফা দাবি রয়েছে। তার মূলত প্রধান দাবি যেটা, যে যেখানে বাস করছেন তাকে সেখানে সেই জায়গার তাকে মালিকানা সত্ত্ব দিতে হবে, না হলে তাদের বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে, নাহলে মোদী সরকারের মতো বুলডোজার রাজ এটাকে বন্ধ করতে হবে। আর কি দাবি? আপনার দ্বিতীয় দফা দাবি আমাদের, যে গরিব মানুষের যাদের বাস্তু জমি নেই তাদেরকে 2 ডেসিবেল করে বাস্তু জমির ব্যবস্থা করতে হবে এবং 200 ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে। তৃতীয় দাবি আমাদের, মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলো যে গ্রামীণ মানুষের কাছে 28-30% ইন্টারেস্টে টাকা খাটাচ্ছে এবং অত্যাচারিত হচ্ছে এই মাইক্রো ফাইন্যান্স এজেন্টদের দ্বারা, এগুলোকে বন্ধ করার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখছি এবং এইসব দাবি নিয়ে মুক্তির দাবি। তা কাকে দিলেন স্মারকলিপি? আমরা মন্তেশ্বর ব্লক অফিসারকে, বিডিও সাহেবকে দিলাম। আপনাদের দাবিগুলো মানে যত্ন সহকারে উনি গ্রহণ করেছেন? বিডিও সাহেব দেখেছেন এবং যথাযথভাবে করেছেন। আরেকটি আমাদের ছিল মাননীয় রাষ্ট্রপতির উদ্দেশ্যে, সেটি উনি ভিডিও মারফত মাননীয় রাষ্ট্রপতির কাছে যাবে, যেহেতু এটা দেশব্যাপী একটা দাবি গরিব মেহনতি মানুষের। প্রতিনিধি দলে কজন ছিলেন? এখানে আমরা প্রতিনিধি দলে 5 আমরা যে প্রতিনিধি দলে আমরা 5 জন ছিলাম, এই 5 জনে আমরা রয়েছি। আপনাদের দাবি না মিললে আপনারা কি করতে চাইছেন? আমাদের দাবিগুলো যথেষ্ট উনি গুরুত্ব সহকারে শুনলেন এবং সরকারের কাছে পাঠিয়ে দেবেন বললেন, এবং লোকাল স্তরে যে অভিযোগগুলো আছে ওনার কাছে জানাতে বলেছেন লিখিতভাবে, উনি সেটা তার ব্যবস্থা নেবেন। আপনার নাম পরিচয়? আমার নাম আনসারুল আমান মণ্ডল, আমি আয়ারলা সংগঠনের একজন লিডার।